শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বিরাটি খলিশা কোঠায় শ্রী শ্রী গুরুদেবের কয়েকটি শিষ্য বাড়ি ছিল। বিশেষত কবিরাজ অনন্ত ঘরাই দাদাদের বাসায় গুরুদেব যাইতেন। হাবড়া চতুর্থ ভক্ত সম্মিলন হইবার প্রায় বছরখানেক বাদে উনি একদিন খলিশা কোঠায় যাইতেছিলেন। সে দিনটা ছিল 1370 বঙ্গাব্দে 6ই ফাল্গুন, বুধবার। সকালবেলায় উনি রিকশায় যাইতেছিলেন। রিকশার সঙ্গে তার সঙ্গে এক শিষ্যও ছিল। এখন যেখানে খলিশা কোঠায় উৎসব হয় সেখানে আগে একটি বৃহৎ অশ্বত্থ গাছ ছিল। ঠাকুর যখন বৃক্ষের নিকট আসিলেন তখন হঠাৎ ঐশ্বরিক করুণায় তাহার চক্ষুযুগল বৃক্ষর উপরে কে যেন টানিয়া তোলেন। দেখেন এক অপূর্ব চোখ জোড়ানো দৃশ্য। তাহার দর্শনের জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে সাধন করেন। সেই ভগবান পার্থসারথীর মোহন রূপ উনি দর্শন করেন। উনি রিকশা থেকে নেবে বৃক্ষকে জড়াইয়া ধরেন, কোল দেন, সাষ্টাঙ্গে প্রণাম করেন। উপস্থিত শিষ্য ভক্তরা অবাক হইয়া গুরুদেবকে দর্শন করিতে থাকেন। একটু পরে গুরুদেব তাহার দর্শন বৃত্তান্ত বলেন। এই পার্থসারথীর দর্শনকে স্মরণ করিয়া আজ পর্যন্ত প্রত্যেক বছরে বৈশাখ মাসের প্রথম 5 দিন ওইখানে বিশেষ উৎসব হইয়া থাকে, যেটা খলিশা কোঠার উৎসব বলে আমাদের পরিচিতি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।